জনপ্রিয় নায়ক সালমান শাহ মামলার তার সাবেক স্ত্রী সামিরা হককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। ভাটেরা থানা হয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। খলনায়ক ধনের দেওয়া তথ্যের ভিত্তিতে কিন্তু সালমান শাহ মামলার প্রধান আসামি সামিরা হককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। চিত্রনায়ক সালমান শাহ মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরাকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা চাই অতি বিলম্বে সামিরাকে অ্যারেস্ট করে এবং তাকে রিমান্ডে নিলে সমস্ত তথ্য বেরিয়ে আসবে। এই চলচ্চিত্রের এই অমর নায়কের প্রয়াণের দীর্ঘ 29 বছর পর আদালতের নির্দেশে দায়ের করা মামলার এজাহার প্রকাশ পাওয়ার পর এবার উঠে এসেছে গা শিউরে ওঠা সব নতুন নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার সালমান শাহর স্ত্রী সামিরা খানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। প্রত্যেকটা মানুষ সালমান শাহর জন্য আজকে 29টা বছর ধরে কান্না করেছে। আমরা চাই অতি বিলম্বে সামিরাকে অ্যারেস্ট করে এবং তাকে রিমান্ডে নিলে সমস্ত তথ্য বেরিয়ে আসবে। মা জাতের কলম, উনি স্ত্রী জাতির কলম, উনি পুরা নারী জাতের কলম, ঠিক আছে। ওনাকে এখন যে কোনো প্রান্তের থেকে সালমান ভক্ত আমরা যারা যারা আছি চুলের মুঠিতে ধরে আইনে একটা গণধোলাই দেওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাকে রিমান্ডে আনলে সব খবর বের হয়ে যাবে। এই মাত্র গ্রেফতার হলেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি আমরা সাজিয়েছি, যা আপনারা ভিডিওর শুরুতে দেখে বুঝতে পারছেন। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমাদের সাথে থাকুন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। দীর্ঘ 3 দশকের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন এক আইনি লড়াইয়ের মুখোমুখি জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য। ঢাকায় চলচ্চিত্রের এই অমর নায়কের প্রয়াণের দীর্ঘ 29 বছর পর আদালতের নির্দেশে দায়ের করা মামলার এজাহার প্রকাশ পাওয়ার পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। তদন্তকারী সংস্থা সিআইডির হাত ধরে এবার উঠে এসেছে গা শিউরে ওঠা সব নতুন তথ্য, যেখানে নাম জড়িয়েছে চলচ্চিত্র জগতের প্রভাবশালী ব্যক্তিসহ সালমানের প্রাক্তন স্ত্রী সামিরা হকের। মামলাটিকে একটি অত্যন্ত সুপরিকল্পিত কাণ্ড হিসেবে দাবি করে সালমানের পরিবার যে এজাহার দায়ের করেছে তাতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে একটি গোপন মিশনের কথা। এজাহারের দাবি অনুযায়ী সালমান শাহকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিতে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে 12 লাখ টাকার একটি বিশাল অঙ্কের খুনের চুক্তি বা মিশন হাতে নিয়েছিল, যা এই পুরো মামলাকে এক অন্ধকার ষড়যন্ত্রের দিকে নির্দেশ করে। মামলার এজাহারে 1996 সালের সেই অভিশপ্ত 6 সেপ্টেম্বর সকালের ঘটনার এক রোমহর্ষক বিবরণ দিয়ে বলা হয়েছে, ঘটনার দিন প্রথমে সালমানের পরিবার তার সাথে দেখা করতে গেলে স্ত্রী সামিরা এবং গৃহকর্মী আবুল জানান সালমান ঘুমাচ্ছেন। তখন তারা দেখা না করেই চলে যান, কিন্তু পরবর্তীতে একটি রহস্যজনক ফোন পেয়ে সালমানের মা নীলা চৌধুরী দ্রুত ছেলের নিউ স্কাটনের ফ্ল্যাটে ছুটে যান। সেখানে গিয়ে ঘরে প্রবেশ করতেই তিনি দেখতে পান এক অস্বাভাবিক ও অদ্ভুত পরিস্থিতি, যেখানে পাশের কক্ষে সামিরার আত্মীয় রাবেয়া সুলতানা রুবি বসে আছেন এবং কয়েকজন অপরিচিত নারী অচেতন সালমানের হাত পা মালিশ করছেন। সে সময় সালমানের গলায় গভীর রশিদ দাগ এবং হাত পা নীল হয়েছিল। এ দৃশ্য দেখে সালমানের মা নীলা চৌধুরী যখন চিৎকার করে উনাকে দ্রুত হাসপাতালে নেওয়ার তাগিদ দেন, তখন সামিরার পরিচিত উপস্থিত আসামি পক্ষের একজন চিৎকার করে বলে, তুমি আমার বাড়ি থেকে বের হও, এবং তারা তাকে হাসপাতালে নিতে বাধা দেওয়ারও চেষ্টা করে। পরবর্তীতে সালমানের বাবা মা সালমানকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এই সুপরিকল্পিত কাণ্ডে প্রাক্তন স্ত্রী সামিরা হক ছাড়াও প্রধান আসামি হিসেবে নাম এসেছে চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, সামিরার মা লতিফা হক লুসি এবং সালমানের এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ও খল অভিনেতা আশরাফুল হক ডন সহ মোট 11 জনের। মামলা দায়েরের পর থেকে এই চাঞ্চল্যকর হত্যার 4 নম্বর আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন, তবে শেষ রক্ষা হয়নি তার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ওমরা পালনের ছদ্মবেশে সৌদি আরবে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন তিনি। আদালতের নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাকে আটক করে সিআইডির কাছে হস্তান্তর করে। পরবর্তীতে সিআইডি ডনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন কঠোরভাবে নামঞ্জুর করে সরাসরি জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে সিআইডি ডনকে কারাগারে রেখে এই নির্মম পেছনের মূল নকশা উদ্ঘাটন এবং বাকি 10 আসামির অবস্থান নিশ্চিত করতে নিবিড় তদন্ত ও জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। আগামী 30 আগস্ট আদালতে এই মামলার পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে, যার দিকে এখন তাকিয়ে আছে কোটি কোটি সালমান ভক্ত। স্ত্রী সামিরার নোংরা খেলা আর নিজের সবচেয়ে কাছের গাদ্দার বন্ধু ডনের বেইমানিতে অকালে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল কোটি মানুষের স্বপ্নের নায়ক সালমান শাহকে। দীর্ঘ 30 বছর পর আজ যেন সেই কালপ্রিটদের উপর নেমে এসেছে চরম পরিণতি।
জেলের ভেতর রিমান্ডের করা শাসনে বেইমান ডন এখন একে একে উগরে দিচ্ছে সেই কাল রাতের সব ভয়ঙ্কর সত্যি। বাঁচার জন্য জীবনের শেষ 10 মিনিটে ঠিক কি করেছিলেন সালমান শাহ? রিমান্ডে ডনের মুখ থেকে এই অজানা তথ্য বেরিয়ে আসতে এখন চরম আতঙ্কে কাঁপছে সালমান শাহের স্ত্রী সামিরা। পাপ যে বাপকেও ছাড়ে না, এবার তা হারে হারে টের পাবে এই কালপ্রিটরা। দুনিয়াতে এমন ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে সামিরার জন্য যা দেখলে শিউরে উঠবে সবাই। প্রকৃতির কঠিন বিচার থেকে এবার কোনোভাবে রেহাই পাবে না সে। আশরাফুল হক ডন এক সময়কার রূপালী পর্দার নাম করা ভিলেন, কিন্তু বাস্তবের জীবনেও বন্ধুত্বের আড়ালে সে যে এত বড় এক নিখুঁত অভিনেতা এবং ষড়যন্ত্রকারী তা কে জানতো? দীর্ঘদিন সবার চোখের আড়ালে লুকিয়ে থাকার পর এই চতুর খেলোয়াড় ফন্দি এঁটেছিল চিরতরে দেশ ছেড়ে পালানোর। ওমরা পালনের নাম ভাঙিয়ে পবিত্র ভূমির কথা বলে সৌদি আরবে যাওয়ার এক বিরাট ফাঁদ তৈরি করেছিল সে। ভেবেছিল এমন ভেলকিবাজি করে হয়তো আইনের চোখকে ধুলো দিয়ে চিরকাল পার পেয়ে যাবে তিনি। কিন্তু পাপের ঘোড়া যখন পূর্ণ হয়ে যায় তখন ঠিকই ধরা পড়তে হয়। সেখানে আইনের কঠোর জিজ্ঞাসাবাদের মুখে ডনের অতীত ও কীর্তির পাতা একে একে খুলতে শুরু করেছে বলে গুঞ্জন ছড়িয়েছে। নিজের পিঠ বাঁচাতে এখন হুড়হুড় করে সামিরা এবং ওই চক্রের সব গোপন চাল ফাঁস করে দিচ্ছে এই শয়তানের দোসর। ডনের এই সম্ভাব্য জবানবন্দি থেকে যে গা শিউরে ওঠা সত্য সামনে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 1996 সালের 6 সেপ্টেম্বরের সে কাল রাতে। সে সময় বাংলাদেশের সিনেমা জগতের সবচেয়ে বড় সুপারস্টার ছিলেন সালমান শাহ। কোটি তরুণীর স্বপ্নের রাজপুত্র তিনি। কিন্তু ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে যখন এই জনপ্রিয় তারকার নিথর দেহ পাওয়া যায় তখন শোকে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। প্রশাসন প্রথম থেকেই এই ঘটনাকে নিজের ইচ্ছায় পৃথিবী ছাড়ার একটি সাধারণ ঘটনা বলে চালিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু দেশের কোটি কোটি ভক্তের মনে তখন একটাই প্রশ্ন ছিল, এটা কি সত্যি স্বেচ্ছায় বিদায় নাকি ভালোবাসার মুখোশ পরে বোনা হয়েছিল এক নির্মম নীল নকশা? বছরের পর বছর ধামাচাপা থাকা এই ঘটনার মোড় ঘুরিয়ে দেয় আমেরিকা প্রবাসী রুবি সুলতানের একটি ভাইরাল ভিডিও বার্তা। সেই ভিডিওর পরেই একে একে থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করে। রূপালী পর্দার গল্পকেও হার মানানো এক জঘন্য চক্রান্তের কথা জানতে পারে সবাই। তবে এর সবচেয়ে বড় বোমাটি ফোটে 97 জুলাই মাসে। সে সময় মামলার অন্যতম আসামি রেজভি পুলিশের কাছে বন্দী হয়। আদালতে 164 ধারায় দেওয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি পুরো দেশকে কাঁপিয়ে দেয়। রেজভির সেই বিস্ফোরক বয়ান অনুযায়ী স্বপ্নের নায়ককে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য চুক্তি হয়েছিল মাত্র 12 লাখ টাকার। আর এই জঘন্য চুক্তির মাস্টারমাইন্ড ছিলেন খোদ সালমানের স্ত্রী সামিরার নিজের মা লতিফা হক।